হ্যালো বন্ধুরা, ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, সামনে পঞ্চায়েত ভোট। তো ভোটের আগে আপনার ভোটার কার্ডটি চেক করে নেবেন যে সেই ভোটার কার্ডটি ঠিক আছে কি না, কারণ প্রচুর ভোটার কার্ডের ইপিক নাম্বার মানে ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো সেটা কিভাবে চেক করবেন তো বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তার আগে বলি বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তাছাড়া আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হতে পারেন, কারণ এরকম ধরনের আপডেট আমরা সবার আগে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কি সার্চ করবেন, co.westbengal.nic.in। তো আপনাদের বোঝার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আসার পরে স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা কি করবেন, ডান দিকে একটা অপশান দেখতে পাবেন। তো এখানে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে নেব। তো এখানে আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন স্টেট ওয়াইজ, তারপরে ডিস্ট্রিক্ট ওয়াইজ, তারপরে অ্যাসেম্বলিং ওয়াইজ আপনারা চেক করতে পারবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নাম ওয়াইজ, নাম দিয়ে সার্চ করতে পারবেন, ইপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। তো আমরা কি করব, এখানে একটা পুরনো ভোটার কার্ডের নাম্বার আমরা কি করব, এখানে বসিয়ে নেব। তো এখানে আমরা ফটাফট বসিয়ে নিচ্ছি। তারপরে এখানে আপনারা নিচে দেখতে পাবেন যে ক্যাপচার কোডটা শো করছে, সেম টু সেম এখানে বসিয়ে দেব। তো এখানে আমরা ফটাফট বসিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে ভালো করে সঠিকভাবে বসানোর চেষ্টা করবেন। তো আমরা বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে সার্চ করব। তো আমরা এখানে সার্চ করে নিচ্ছি। তো সার্চ করার পরে আপনারা দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে ইয়োর ওল্ড ইপিক নাম্বার ইজ, এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউবি দিয়ে নাম্বার আছে, তারপরে নিউ ইপিক নাম্বার এখানে দেখতে পাচ্ছেন RX দিয়ে হয়ে গেছে। তো এটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এখান থেকে ইপিক নাম্বার যেটা নতুন হয়েছে সেটা দেখতে পাবেন। তো এখান থেকে নাম দেখতে পাবেন, এখানে জেন্ডার দেখতে পাবেন, স্টেট এখান থেকে দেখতে পাবেন, তারপরে এখানে ডিস্ট্রিক্ট দেখতে পাবেন, তারপরে এখানে অ্যাসেম্বলি দেখতে পারবেন, তারপরে এখানে পুলিশ স্টেশন দেখতে পাবেন। এভাবে আপনারা খুব সহজে আপনাদের ইপিক নাম্বারটা চেক করে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ডাব্লিউবি দিয়ে নাম্বার আছে। তো এটা চেঞ্জ করে, তো আপনি এখন দেখা যাচ্ছে প্রথমে যে ডাব্লিউবি দিয়ে নাম্বার আছে, তো এই নাম্বার থাকলে তো আপনি ভোট দিতে পারবেন না। তো তার জন্য আপনাদের এই নতুন ইপিক কার্ড ডাউনলোড করতে হবে। তো কিভাবে ডাউনলোড করবেন তার উপরে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো তারপরে আপনারা কি করবেন, এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন শো। তো এই শোতে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে এখানে একদম টোটাল ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল ডিটেলস। প্রথমে এখানে অ্যাসেম্বলি, এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অ্যান্ড অ্যাসেম্বলিং নেম, তারপর পার্ট নাম্বার, তারপর নেম, তারপরে জেন্ডার, তারপরে ইপিক নাম্বার, তারপরে ফাদার্স নেম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভোটার সিরিয়াল নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রিন্টের অপশান, তো আপনারা এখান থেকে প্রিন্টও করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই আপডেট দেওয়া ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।